আচ্ছা, নমস্কার বন্ধুরা। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। এবারের বিষয়টা হচ্ছে রসুন। তা সেই জন্য বলবো একটুখানি শুনুন। এখন ঘটনাটা হচ্ছে যে এই শীতকালীন পরিস্থিতিতে আপনারা তো ভাবছেন যে এত পরপর ফাঙ্গাসের ভিডিও আসছে কেন? কি একটা এটা কিন্তু একটা মজার ব্যাপার আপনারা জেনে রাখতে পারেন। সেটা হচ্ছে যে এই যে ফাঙ্গাস বিভিন্ন সবজিতে যে পরপর ফাঙ্গাসের যে আধিপত্য আমি দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু আদপে একটাই ফাঙ্গাসের বিভিন্ন রকম রূপ। এই ফাঙ্গাসটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পাউডার মিডলডিউ বা পাউডারি মিলডিউ। এখন এই ফাঙ্গাসটারই নানা রকম স্ট্রেন, অনেকটা ওই ভাইরাসের স্ট্রেনের মতন অনেকটা নানা রকম স্ট্রেন এখানে কিন্তু চলে আসছে। আমি প্রথমে দেখিয়েছিলাম আপনাদের এরিসফেনিকেটার বা এরিসফেনিকেটার কথা দেখিয়েছিলাম আপনাদের, বা তারপরে আর একটা আমি দেখিয়েছিলাম আপনাদের ব্যালুসেরানিকেটারের কথা দেখিয়েছিলাম আপনাদের, অ্যাম্পেলোমাইসিসের কথা দেখিয়েছিলাম আপনাদের এরিসফেনিকেটার, তারপরেরটা দেখিয়েছিলাম আপনাদের অ্যাম্পেলোমাইসিস। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্র্যামিনিস। এই সব ফাঙ্গাসগুলো আপনাদের কাছে আসছে। এগুলো কিন্তু সব একই ফাঙ্গাসের গোত্র। এগুলো সবই ওই এরিসফেনিকেটারেরই গোত্রের ফাঙ্গাস। এগুলো সমস্ত এরিসফে গোত্রেরই এগুলো ফাঙ্গাস। তো যাই হোক, এটা আপনাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এগুলো আর এই ফাঙ্গাসগুলো সাধারণত এই বিশেষ করে এই এরিসফে গ্রুপটা সাধারণত শীতকালেই প্রাধান্যটা পায়, কারণ এ ঠান্ডাতে জন্মায়। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে ইনকিউবেট করতে হয়, একটু গরম তাপ দিতে হয়, 36 ডিগ্রি সেন্টিগ্রেড 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এগুলো জন্মায়, ঠিকই বলেছিলাম। কিন্তু এদের কাল্টিভেশন মানে কালচারে দিতে হয়, আমি সে কথা বলেছিলাম। কিন্তু এই ফাঙ্গাসগুলো আবার এদের ইনকিউবেটিং টেম্পারেচার হচ্ছে ওই 15 থেকে 20 ডিগ্রির মধ্যে, 12 থেকে 20-25 ডিগ্রির মধ্যে। তার মধ্যেই এরা খুব ভালোভাবে তৈরি হয়ে যেতে পারে। 30-35 তো এরা মানে প্রচুর প্রাদুর্ভাব লাভ করে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এরা ওই 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই এরা কিন্তু চলে আসতে পারে, এবং এদের কিন্তু মানে প্রজনন শুরু হয়ে যায়, এবং এদের মানে রেপ্লিকেশন শুরু হয়ে যায়, ফাঙ্গাল রেপ্লিকেশন এদের শুরু হয়ে যায়। এবং এগুলো অত্যন্ত মানে শক্তিশালী ফাঙ্গাস, এবং এগুলোকে নষ্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। এর মধ্যে একটা কথা আপনাদের আমি বলেছিলাম অ্যাম্পেলোমাইসিসের ব্যাপারে। অ্যাম্পেলোমাইসিস ফাঙ্গাসটা এই এরিসফেনিকেটার বা এই গ্র্যামিনিস ফাঙ্গাসগুলোকে বি গ্র্যামিনিস বলা হয়। ফাঙ্গাসটা এই বি গ্র্যামিনিসকে মানে আক্রমণ করে খেয়ে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। কারণ এই অ্যাম্পেলোমাইসিস একটা হচ্ছে মাইকোপ্যারাসাইট, ওটা কিন্তু ওই ফাঙ্গাসকে খায় ফেলে। কিন্তু খেয়ে ফেললে কি হবে, খেয়ে নিজের বংশ সেখানে বিস্তার করতে শুরু করে দেয়। এটা হচ্ছে আর একটা ডেঞ্জারাস দিক, অ্যাম্পেলোমাইসিসের আর একটা ডেঞ্জারাস দিক। এই তিনটে ফাঙ্গাস, আমি যে তিনটে পরপর ফাঙ্গাস আমি পেয়েছি, এরিসফেনিকেটার, অ্যাম্পেলোমাইসিস আর বি গ্র্যামিনিস, এই তিনটে ফাঙ্গাস কিন্তু একই গোত্রের এবং একই রকম নেচারের এবং একই রকম ক্ষতিকারক জিনিস এগুলোর মধ্যে আছে। তবে এবারের বিষয়টা হচ্ছে রসুন। যেহেতু রসুনের উপর আমি আগে আপনাদের কোনো ভিডিও দেখাতে পারিনি, রসুনকে আমি দেখাতে পারিনি, এবং রসুনের সাধারণত ফাঙ্গাস খুব লাগে কম, কারণ রসুন এমন একটা জিনিস ওতে ফাঙ্গাস লাগে খুব কম। কিন্তু এইবারে এমনই একটা, সে দুর্ভাগ্যই বলুন আর সৌভাগ্যই বলুন, এবারে কিন্তু সেই রসুনেই আমি এই ফাঙ্গাসের উপস্থিতি পেয়েছি, এবং সেই উপস্থিতিটা আমার যদ্দূর মনে হচ্ছে এটা গ্র্যামিনিস, বি গ্র্যামিনিস ফাঙ্গাস। তো যাই হোক, আমি এটা আপনাদের ল্যাবে নিয়ে গিয়ে দেখাবো। এবং রসুনের মধ্যে একটা কালো একটা স্ট্রিপের মতন পড়েছে, একটা ব্রাউনিশ একটা স্ট্রিপের মতন পড়েছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি ওটাকে ল্যাপারোস্কোপ, এমনি খালি চোখে আপনারা অতটা ধরতে পারবেন না, আমি ওটাকে ল্যাপারোস্কোপে দেখাবো। ল্যাপারোস্কোপে দেখাবার পর সেটা আপনারা দেখতে পাবেন যে ফাঙ্গাসটা কীরকম দেখতে লাগে, ফাঙ্গাসের প্যাচটা কীরকম দেখতে লাগে। তো যাই হোক, চলুন আমরা ল্যাবে নিয়ে গিয়ে দেখাই আপনাদের ফাঙ্গাসটা কীরকম দেখতে হচ্ছে, বি গ্র্যামিনিস ফাঙ্গাসের প্যাচটা কীরকম দেখতে হচ্ছে। তারপর সেটাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করে বার করবো। তবে আমার একটাই বলার উদ্দেশ্য যে এই ধরনের সবজি থেকে খুব সাবধান। সবজি যেগুলো যখন আপনারা মানে নিয়ে এসে যখন এগুলোকে আপনারা রাখবেন বা রান্না করতে যাবেন, তার আগে যে প্রিপারেশনটা করবেন, সো বি ভেরি কেয়ারফুল। এই ধরনের কোনো সন্দেহজনক প্যাচ বা কোনো রকম সন্দেহজনক দাগ বা কোনো রকম কিছু দেখলেই, কোনো রকম ডিফর্মিটি দেখলেই সঙ্গে সঙ্গে সেটাকে ডিসকার্ড করার চেষ্টা করবেন। ওই কেটে কুটে বাদ দিয়ে খেয়ে নিয়ে ওইটা করতে যাবেন না, ওটা করলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ আমি আমার পূর্বের একটা ভিডিওতে চকলেটিস ভিডিওতে
মায়াকোস চকলেটিস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রুটটা পেনিট্রেট করে। আমি ল্যাপারোস্কোপে সেই রুটটা দেখিয়েছিলাম, রুটের পেনিট্রেশনটা দেখিয়েছিলাম। অর্থাৎ একটা অসুস্থ পরিস্থিতি, মানে একটা হোস্টেরই একটা সুস্থ মানে অসুস্থ পরিস্থিতি পরিবেশ থেকে সারফেস থেকে কী করে সুস্থ সারফেসের মধ্যে রুট পেনিট্রেট করে তার মাইক্রোটক্সিনগুলো কীভাবে সে মানে চালান করে দিচ্ছে, সেটার একটা আমি ভিডিও দেখিয়েছিলাম, আমি ল্যাপারোস্কোপিক ভিডিও একটা দেখিয়েছিলাম। তো সেইটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা একটুখানি করে নেবেন যে মানে একটা করবেন যে সেই সবজিটাকে আর নেওয়া যাবে না। ওরকম দেখলে সেটাকে ইমিডিয়েট বাতিল করে দেবেন, এবং তার থেকে যে তার সঙ্গে যে অন্য সব সুস্থ সবজিগুলো রয়েছে সেইগুলোকে কেয়ারফুলি ওয়াশ করে সরিয়ে ফেলবেন অন্য জায়গায়। কারণ একটা যখন ইনফেক্টেড হয়ে গেছে বাকিগুলোর মধ্যেও বাকিগুলোকেও সে ইনফেক্ট করবার চেষ্টা করবে। এবং এই মিলডিউ ফাঙ্গাস, যেটা মেন মিলডিউ ফাঙ্গাস, যেটা এরিস ফেনিকেটারের কথা যেটা আমি বলছি, এই এরিস ফেনিকেটার কিন্তু ভীষণ ফাস্ট গ্রোয়িং ফাঙ্গাস, এবং এর প্রায় 8টা স্ট্রেন আছে। এই এরিস ফেনিকেটারের 8খানা স্ট্রেন আছে। আমি সেই ছবিটা আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন যে কতগুলো স্ট্রেন আছে, আর 8খানা স্ট্রেন আছে এর। আমি সেটাও আপনাদের দিয়ে দেবো। তা যাই হোক, আমি আর সমালোচনা না করে আমরা ল্যাবে চলে যাই, দেখি কী পরিস্থিতি হয়ে রয়েছে আমাদের সেই রসুন। একটু রসে দেখুন সেই রসুনের কী পরিস্থিতি। তাহলে চলুন ল্যাবে নিয়ে যাই। আচ্ছা, আপনারা এখন ওই ইনফেক্টেড রসুনটা দেখতে পাচ্ছেন। এটা পরিষ্কার দেখতেই পাওয়া যাচ্ছে গ্রামিনিজ ইনফেকশন। আমি যে ফাঙ্গাসটার কথা একটু আগে আপনাদের বলছিলাম, যে ওই নিকেটার গ্রুপেরই ফাঙ্গাস এটা হচ্ছে ব্লুমেরিয়া গ্রামিনিস। ওই ব্লুমের সাহেব বার করেছিলেন বলে এটার নাম ব্লুমেরিয়া নাম হয়েছে, একদিকে একতরফে বলে। যাই হোক, তো সেইটা হচ্ছে সেই গ্রামিনিস ফাঙ্গাস। এটা রসুনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, রসুনের একটা কোয়া অত্যন্ত ম্যাগনিফিকেশন হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গাসটার অবস্থা কীরকম। এরকম যদি খোলা পেয়ে যান, খুলে যদি রসুনটাকে এরকম অবস্থা পান, ইমিডিয়েটলি সেটা ডিসকার্ড করে দেবেন। তো এই হচ্ছে আমাদের গ্রামিনিস ফাঙ্গাস। একটা দিক ইয়েলো হয়ে গেছে, আস্তে আস্তে সে নেক্রোজ হচ্ছে। আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিলাম। এই টিস্যুগুলো দেখুন আস্তে আস্তে সাদা হয়ে গেছে, সাদা জায়গাটাকে আস্তে 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 কীরকম একটা গ্রিনিশ কালার ফর্ম করে গেছে। এটা কিন্তু আপনারা খালি চোখে কিন্তু দেখতে পাবেন না, এটা আপনারা একমাত্র এরকম ধরনের ল্যাপ্রোস্কোপ দিলেই তবে দেখতে পাবেন। এ দেখুন ওপরে গ্রামিনিসের গ্র্যানিউলার ফর্মেশনটা চলে এসছে এখানে। স্পোরিসাইডসগুলো এখানে দেখা যাচ্ছে, পরিষ্কার স্পোরিসাইডসগুলো দেখা যাচ্ছে। ল্যাপ্রোস্কোপটা একটু ফোকাস করছি, আপনারা স্পোরিসাইডসগুলো দেখতে পাচ্ছেন, পরিষ্কার স্পোরিসাইডসগুলো দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দি গ্রামিনিস ফাঙ্গাস, or you may say Blumera graminis. তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ল্যাবে রসুনটা নিয়ে। আমাদের সেই বিখ্যাত রসুন, যেটার কথাটা আমি বলেছিলাম একটুখানি শুনুন। তা সেই রসুন আমাদের এখানে চলে এসেছে, এবং এই রসুনটা আপনাদের আমি ল্যাপারোস্কোপে দেখাবো। আমি তাও আপনাদের কনসেপ্ট দিয়ে তুলে দেখাচ্ছি। এটা আপনাদের প্রথম ভিউটা আমরা, এরপর আমরা ল্যাপারোস্কোপে দেখবো আমরা জিনিসটা কীরকম দেখতে লাগছে ফাঙ্গাসটা। এই হচ্ছে আমাদের রসুনের অবস্থাটা। এটা একদম ছোট দেখতে পাওয়া যাচ্ছে না, ক্যামেরাতেও খুব একটা ভালো দেখতে পাওয়া যাবে না। এটা আমরা ল্যাপারোস্কোপে দেখব। এখানে একটা বড় কোয়া রয়েছে, আর একটা রয়েছে এখানে, আর একটা রসুন এখানে রয়েছে। সেটা পুরোটাই মানে ছাড়াতে গিয়েও ছাড়ানো হয়নি রসুনটা। এই ক্যামেরায় দেখতে পাবেন, ছাড়াতে গিয়েও এটা ছাড়ানো হয়নি রসুনটা, কারণ এই যে রসুনটার একদম অবস্থা খুবই খারাপ। তা আমি এখানে এটা পিল আপ করে নিচ্ছি, তারা দেখতে পাবেন এটা মোটামুটি। তাহলেও আমি এটা পিল আপ করে নিচ্ছি। এটা পুরোটাই কিন্তু ফাঙ্গাস লেগে গেছে রসুনটায়, পুরো রসুনের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, রসুনটার অবস্থা পুরো পরিবর্তন হয়ে গেছে। এবং যেহেতু এটা কোল্ড স্টোরেজে ছিল বলে এটা পুরো ড্রাই হয়ে গেছে, কিন্তু এটা ফাঙ্গাসটা রয়েছে। এটা মানে অদ্ভুতভাবে ফাঙ্গাসটা রয়েছে। এটাকে আমরা যখন ফিল আপ করে নিয়ে এটাকে আমরা যদি কালচার মিডিয়া দিয়ে দিই, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমি এটাকে ল্যাপারোস্কোপে আপনাদের একটা ভিউ দেখাবো, এরপর এটা আপনারা ল্যাপারোস্কোপে ভিউ আপনারা দেখবেন, এবং এটা আমরা এখন কালচার মিডিয়ায় এটা দিয়ে দেবো। আমরা এটা কালচার মিডিয়ায় দিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো উপর থেকে কী অবস্থা হয়ে গেছে, দেখুন রসুনটা
পুরোটা একদম হয়ে গেছে। এইও এটাকে আমরা কালচার মিডিয়ায় ফেলে দিচ্ছি। এটাই পুরো ফাঙ্গাস, পুরো ধরে নিয়েছে রসুনটাকে। এপাশেও সেই এক অবস্থা, এপাশেও সেই এক অবস্থা। এটাও সেই এক অবস্থা, এটা পুরো ধরে নিয়েছে ফাঙ্গাস, পুরোটা ফাঙ্গাসে ধরে নিয়েছে এবং এটা গ্রামিনিস ফাঙ্গাস। আচ্ছা, এখানে আর একটা রসুনের কোয়া রয়েছে, সেম অবস্থা। তো যাই হোক, আমরা মোটামুটি যেটুকু পাওয়ার আমরা পেয়ে গেছি, আমাদের আর বিশেষ কিছু নেওয়ার নেই এখান থেকে। বাস আমাদের হয়ে গেছে। এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে আর একটা হোস্ট আছে, আমরা সেটা নিয়ে নিলাম। বাস মোটামুটি আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, আর আমাদের বিশেষ কিছু নেই এগুলোর মধ্যে। এটা আমরা পুরোটাই ডিসকার্ড করে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। এবার আমরা কালচার মিডিয়া অ্যাড করবো। আপনার ল্যাপ্রোস্কোপি ভিউটা দেখাবো, এরপরে আপনার ল্যাপ্রোস্কোপি ভিউটা দেখতে পাবেন। এরপরে তখন আমরা ল্যাপ্রোস্কোপিক ভিউটা আপনাদের দেখাবো। আপনারা ফাঙ্গাসটা দেখতে পাবেন, পুরো মাইক্রোস্কোপিক্যালি ফাঙ্গাসটা দেখতে পাবেন। তারপরে আমরা এটা নিয়ে যাব। এটা আমরা একটা র্যাম আকার ইউজ করছি। বাস, এখন আপনারা কালারটা ভালো করে দেখে নিন। এখন আর যে আমাদের কালচার মিডিয়াটা রয়েছে, এই কালচার মিডিয়ার কালারটা ভালো করে দেখে নিন। এটা একটা সুন্দর পার্পল কালার, একটা অদ্ভুত সুন্দর একটা পার্পল কালার। এইবার যখন ফাঙ্গাসের ডেভেলপ করবে তখন কালারটা দেখবেন। আর বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি ল্যাবে। আজকে ঠিক 2 দিনের মাথায় এই আমাদের রসুন, এই দেখুন রসুনের অবস্থা, কালার চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। আর পার্পল কালার ছিল, সুন্দর একটা পার্পল কালার ছিল, দেখুন এখন রেডিশ কালার হয়ে গেছে। আমি কালারটা আপনাদের দিয়ে দেবো, স্ক্রিনে দেখতে পাবেন অরিজিনাল কালারটা, যেটা স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা মনে রেখেছেন কিনা জানি না, তো অরিজিনাল কালারটা স্ক্রিনে দেখতে পাবেন। আমি অরিজিনাল কালারটাও স্ক্রিনে দিয়ে দেবো, যেটা আমাদের কালচারের আগে দেওয়া ছিল। এখন দেখুন অবস্থা আমাদের পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাই আমরা ফার্স্ট ইনভেস্টিগেট করে দেখব। একটা প্রাথমিক একটা আমরা দেখবো যে কী আছে এর মধ্যে, গ্রামিনিস ফাঙ্গাসটা কীরকম দেখতে, আমরা সেটা একটু দেখব। তারপরে আমরা বাকিটা বিবেচনা করব কী অবস্থা করা যায়, কী ব্যবস্থা করা যায় না যায়। তাহলে চলুন আমরা ফার্স্ট ইনভেস্টিগেশনটা করতে আরম্ভ করে দিই। আমাদের অটোপিপেট খানি রয়েছে, আমরা দেখি এটা কী অবস্থা হয়ে রয়েছে। ভালো রকমই ডিব্রিজ চলে এসছে, ফাঙ্গাসের ভালো রকম ফরমেশনই হয়ে গেছে, এবার এটা আমরা নিয়ে যাব মাইক্রোস্কোপের তলায়, দেখবো এখন রসুনের মধ্যে কি আছে, কতটা রসুন আছে আর কতটা ফাঙ্গাস আছে আমরা দেখতেই পাবো। তাহলে মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই। আচ্ছা, আমাদের সামনে গ্লুমেরা গ্রামিনিসের
মোলটা দেখতে এটা চলে আসছে, এইটা পুরো স্টেডিয়ামগুলো দেখা যাচ্ছে। এই ফাঙ্গাসটা হচ্ছে ব্লুমেরিয়া গ্রামিনিস ফাঙ্গাস, অসম্ভব বাজে একটা ফাঙ্গাস। এটা কথা আমিও বলেছিলাম, ওটা এরিসপে নিকেটার এবং অ্যাম্পেলোমাইসিসের এই গ্রুপ, এটা সাব গ্রুপ। অ্যাকচুয়ালি অ্যাম্পেলোমাইসিসের নয়, এটা এরিসপে নিকেটার আর গ্রামিনিস একই গ্রুপের। অ্যাম্পেলোমাইসিসটা ওদের মধ্যে ঢুকে পড়ে। তো যাই হোক, মোটামুটি এইটা নিকেটার গ্রুপেরই ফাঙ্গাস। এটা গ্রামিনিস বলা হচ্ছে এটাকে, ব্লুমেরা গ্রামিনিস। ব্লুমের সাহেব বার করেছিলেন বলে এটা নাম দিয়ে ব্লুমেরা গ্রামিনিস হয়েছে, ব্লুমেরিয়া গ্রামিনিস। তো এই সেই মোল্ড, গ্রামিনিস মোল্ড, এটা ফ্রিঞ্জ বা মোল্ড হয়ে রয়েছে এবং চারিদিকে এটা হয়ে রয়েছে। এগুলো ফাঙ্গাসগুলো, এই ফাঙ্গাসগুলো সাধারণত শীতকালে দেখতে পাওয়া যায়, কারণ এগুলো ঠান্ডায় তৈরি হয়। এদের ইনকিউবেশন পিরিয়ড ওই 20 থেকে 22 ডিগ্রির মধ্যে এদের ইনকিউবেশন পিরিয়ড। ম্যাক্সিমাম 30, তার বেশি তার উপরে এরা যায় না, তার মধ্যেই এদের তৈরি হয়ে যায়। ওই গ্রামিনিস ফাঙ্গাসগুলো অত্যন্ত পাওয়ারফুল ফাঙ্গাস, এবং এগুলো কী আছে না আছে, এর মাইক্রোটক্সিন ফক্সিন কী আছে সেগুলো এখনও আমাদের জানতে হবে। যেগুলো আমরা পরের পার্টগুলোতে দেখবো, ফ্লুরোসেন্স ইমেজ করবো এবং মাইক্রোটক্সিন অ্যানালিসিস করবো। তো মোটামুটি গ্রামিনিস হিসেবে রয়েছে। তো রসুনের এখন এইরকম অবস্থা আর কি, আমাদের যে রসুনটা আমরা পেয়েছি তার এখন এইরকম অবস্থা। সো দিস ইজ ব্লুমেরা গ্রামিনিস ইন গার্লিক, বা রসুনের করুণ অবস্থা বলা যেতে পারে। সো এই পর্যন্তই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। আর বেশি কিছু দেখা যায়, গ্রামিনিস মডিউলসগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন রকম পোর্শনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রামিনিস মডিউলস, গ্রামিনিস পোর্শন, এগুলো সবই দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, আর কিছু কি এই পর্যন্তই মোটামুটি ফার্স্ট গ্রামিনিসের এগুলো হচ্ছে ওই হোস্টান বা হ্যালোস বলে এগুলোকে, গ্রামিনিসের হ্যালোস বলে এগুলোকে। তো যাই হোক, এইগুলোই রয়েছে এই পর্যন্ত। তাহলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্ত। আচ্ছা, আমাদের সামনে গ্রামিনিস টিটিকি ফ্লুরোসেন্স ইমেজটা চলে এসছে। এই সুতোর মতন যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রামিনিসের টিটিকি স্ট্রেইন। এটা গ্রামিনিসের আর একটা স্ট্রেইন, এটা গ্রামিনিস ফাঙ্গাসের একটা স্ট্রেইন, সেই তারই একটা স্ট্রেইন। এটা ট্রিটিকি ফাঙ্গাস, এটা ট্রিটিকির এই ইয়েগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা প্রথমে ট্রিটিকুস মানে গমে দেখা গিয়েছিল বলে এটা ট্রিটিকি বলে নাম দেওয়া হয়েছে এটা, কিন্তু এখন আর গমে নেই, এখন সব জায়গাতেই চলে গেছে এটা। যাই হোক, তো এটা সেই ট্রিটিকি ফাঙ্গাসের ওয়েবের মতন দেখতে লাগছে। এগুলো সরু সরু সুতোর মতন হয় এবং এগুলো প্রচণ্ডভাবে এটা কন্টামিনেটেড হয় এবং ছড়িয়ে যায়। তাই সেই ট্রিটিকি ফাঙ্গাস, এটা গ্রামিনিস ট্রিটিকি ফাঙ্গাস। তো ব্লুমেরা গ্রামিনিস এ ট্রিটিকি স্ট্রেইন এটা আর কি। ব্লুমেরা গ্রামিনিস FSP ট্রিটিকি, এটা পুরো নামটা হচ্ছে ব্লুমেরা গ্রামিনিস FSTTকি ফাঙ্গাস এটা। যাই হোক, অত বড় নাম মনে রাখার দরকার নেই, এটা গ্রামিনিস ট্রিটিকি মনে রাখলেই হবে, ট্রিটিকি ফাঙ্গাস। তো এই হচ্ছে সেই অবস্থা আর কি। তো আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কোনো রকম অ্যাবনর্মালিটিস দেখলে সেগুলোকে ইমিডিয়েটলি আপনারা পরিত্যাগ করবেন, এটাকে আর গ্রহণযোগ্য করার কিছু নেই। তাহলে এই মোটামুটি এটাই হচ্ছে আমাদের ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশন। তো এইরকমই ওয়েব সব দেখতে পাওয়া যাবে এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে, সেটা আর বলতে হবে না। তো যাই হোক, ইউভি স্পেকট্রামটা আমি দেখাবো আপনাদের, আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের মাইক্রোটক্সিন সেখানে আছে। তো মোটামুটি ফোকাস করা হলো মাইক্রোস্কোপটা। এই হচ্ছে আমাদের ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে অক্সিন ট্রিটিকির ইউভি স্পেকট্রামটা চলে এসেছে। দেখা যাচ্ছে 74টা মাইক্রোটক্সিন রয়েছে। আর ব্যাটসো ফাঙ্গাস, এটা আমি একটু আগেই বলছিলাম যে FLR ইমেজটা দেখে যে এটা ভয়ানক বাজে ফাঙ্গাস হতে চলেছে একটা। এবং ইউভি স্পেকট্রাম সেটাই বলতে চাইছে যে প্রায় 74টা মাইক্রোটক্সিন রয়েছে, এবং তার মধ্যে টেট্রাডক্সিনও রয়েছে, ইসোলক্সিনও রয়েছে, জ্যান্থিট্রেমও রয়েছে। মেন ফাঙ্গাসটা মেন মাইক্রোটক্সিনটা যদিও ট্রাইকোথিসিন, তাহলেও এটা আরও সমস্ত মারাত্মক মাইক্রোটক্সিনগুলো নিয়ে রয়েছে। নিভেনিল, অরফিনল, প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে। যদি দরকার এই রিপোর্টটা আপনাদের আমি দিয়ে দিতে পারি, PDF ফাইলটা আমি পাঠিয়ে দিতে পারি আপনাদের কমেন্ট বক্সে, আমরা জানালে আমি PDF ফাইল পাঠিয়ে দিতে পারি। অদ্ভুত মানে বিচ্ছিরি ফাঙ্গাস এটা একটা। পেটের মধ্যে ঢুকে গেলে এই একবারে সর্বনাশ করে ছেড়ে দেবে, আর কখনো শরীর ঠিক আর হবে না।